10,000 টাকা, আর তুই আমার দিছিস 3,000 টাকা, তাও আবার 1,000 টাকা ছেঁড়া, যাতে আমি না চালাইতে পারি, তাই না? সমস্যা নাই, 1000 টাকা চিরা হচ্ছে, তুমি তুমি আমাকে বললে আমি তোমাকে চেঞ্জ করে দিতাম। এই চেঞ্জ তুই তোর কাছে রাখ। আরে বাবা, 3,000 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, 3,000 টাকা কি আমার হাত খরচা হয় জীবনে? দেখছোস? হ্যাঁ, 15 দিনও তো যাবে না আমার এই 3,000 টাকা। আমি যদি পার্লারে যাই, পার্লারের বিলই তো আসে আমার হচ্ছে গিয়ে 4,000 5,000 টাকা, আর তুই আমাকে 3,000 টাকা দিছিস হাত খরচার জন্য, আর তোর মারে দিছিস 10,000 টাকা, যাতে তোর মা হচ্ছে তোর বোনের টাকা পাঠাইতে পারে, তাই না? সিসি কিসব কথাবার্তা বলতেছো? মাকে দিছি মানে সংসার চালানোর জন্য, প্রতি মাসে 10,000 টাকা দিই, এই মাসেও 10,000 টাকা দিছি। তোর মা সংসার চালায় রে? হ্যাঁ, তোর মা কি সংসার চালায়? আমরা সংসার চালাতে জানি না? ঋতু, মুখ ঠিক করে কথা বলো। আঙ্গুল নামায় কথা বলো, আঙ্গুল কিন্তু একবার ভাঙ্গা দিব বলে দিলাম। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। কি অতিরিক্ত করতেছি? কি অতিরিক্ত করতেছি তোর লগে আমি? বাবারে বাবা, বাইরে এত গরম। কি রে আসে পায়া বসছস? হ্যাঁ মা। দে ব্যাগ দে, বেলেজার দে, রাইখে এগুলা। ধরো। তুই বয়, আমি তোর জন্য শরবত নিয়ে আসি। আমা হ্যাঁ, দাঁড়াও। শোনো, এই মাসের স্যালারিটা আমি পাইছি। ধরো, তোমার এই মাসের বাজার খরচ। 10,000 আছে। হ্যাঁ ঋতু, ঋতু কই? আছে, রুমে ডাক দে। এই শুনছো? তুমি কখন আসলা? মাত্র আসছি। বলো কি হয়েছে? ধরো, আমি স্যালারি পাইছি 3,000 টাকা, তোমার হাত খরচ এ মাসের, আর 2,000 টাকা থাকলো, এটা আমি আমার বাইকের তেল কেনার জন্য রাখলাম। বুঝলাম না, বৌমা এমন করলো কেন? মনে হয় রাগ করছে। যাই দেখ যা। আচ্ছা, আমি দেখতেছি মা। এই শুনছো? বুঝলাম না। এই কি হয়েছে তোমার? অমন রাগ দেখে চলে আসলে কেন? কি হলো বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে জানো না তুমি? হ্যাঁ, কি হয়েছে জানো না তুমি? কি রে চিল্লা চিল্লি দেখছ? বৌমা পুরার লাগে চিল্লাইতেছে। টাকা ফালায় কেন দিলে? আরে বাবা, কি হয়েছে বলবা তো? 3,000 টাকা দিছো কিসের জন্য? তোমার হাত খরচ দিছি। দিছো তুমি আমারে 3,000 টাকা দিছো? বুঝলাম না, এমন করতেছো কেন তুমি? কেমন করবে? হ্যাঁ, কেমন করবো তোর লগে? তুই তোর মারে দিছিস 10,000 টাকা, আর তুই আমার দিছিস 3,000 টাকা, তাও আবার 1,000 টাকা ছেঁড়া, যাতে আমি না চালাইতে পারি, তাই না? সমস্যা নাই, 1000 টাকা চিরা হচ্ছে, তুমি তুমি আমাকে বললে আমি তোমাকে চেঞ্জ করে দিতাম। এই চেঞ্জ তুই তোর কাছে রাখ। আরে বাবা, 3,000 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, 3,000 টাকা কি আমার হাত খরচা হয় জীবনে? দেখছোস? হ্যাঁ, 15 দিনও তো যাবে না আমার এই 3,000 টাকা। আমি যদি পার্লারে যাই, পার্লারের বিলই তো আসে আমার হচ্ছে গিয়ে 4,000 5,000 টাকা, আর তুই আমাকে 3,000 টাকা দিছিস হাত খরচার জন্য, আর তোর মারে দিছিস 10,000 টাকা, যাতে তোর মা হচ্ছে তোর বোনের টাকা পাঠাইতে পারে, তাই না? সিসি কিসব কথাবার্তা বলতেছো? মাকে দিছি মানে সংসার চালানোর জন্য, প্রতি মাসে 10,000 টাকা দিই, এই মাসেও 10,000 টাকা দিছি। তোর মা সংসার চালায় রে? হ্যাঁ, তোর মা কি সংসার চালায়? আমরা সংসার চালাতে জানি না? ঋতু, মুখ ঠিক করে কথা বলো। আঙ্গুল নামায় কথা বলো, আঙ্গুল কিন্তু একবার ভাঙ্গা দিব বলে দিলাম। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। কি অতিরিক্ত করতেছি? কি অতিরিক্ত করতেছি তোর লগে আমি? তোর মার বিষয়ে কোনো কিছু বলতে গেলে তোর গায়ে একবার ফুসকা পড়া জায়গা, তাই না? ফুসকা পড়া জায়গা। সমস্যা নাই, আমি আর এখন থেকে বাজারে খরচ দিব না, বৌমারই দিয়ে দিব, মানে বৌমাই সংসার চালাইব। মানে তোর মারা দিছিস কি 10,000 টাকা সংসার চালানোর জন্য? তোর মা বলতে পারবে আজ পর্যন্ত ভালো মন্দ কোনো কিছু খাওয়াইছে? হ্যাঁ, সারাটা মাস যায়, মাসে একবার ভালো মন্দ বলতে কিচ্ছু চোখে দেখি না কেন? হ্যাঁ,
তাহলে 10,000 টাকা তোর মা কি করে? প্রত্যেক দিন শাক পাতা, ডাল, আলু ভর্তা, ভর্তা, ভাজি এগুলো দিয়ে ভাত খাইতে হয় কেন? কেন হ্যাঁ? আর যদি আমাকে 10,000 টাকা দাস না, 10,000 টাকা দিয়ে আমি মাস শেষে পুরা ভালোভাবে সংসার চালাবো, ভালো মন্দ খাওয়াবো, খাওয়ানোর পরে পুরা মাস কাবার করে আমার হাতে আরো টাকা থাকবে। তুই আমাকে টাকা দিস না, তোর মাকে টাকা দিস কিসের জন্য বুঝি না আমি। আরে পোলাটার লগে কেমনে চিল্লাইতেছে। আর ঠিকই তো, যেখানে ওর বউ আছে সেখানে আমি এখন সংসার চালামো কি লেগে। তোর একটা বোনকে দিছস অভাব দেখে বিয়ে। ছেলে কি করে? কিছুই তো করে না, যাতে তোর টাকা, তোর ইনকামের টাকা যাতে তোর বোনটা দিতে পারো, এর জন্য মার হাতে টাকা দেস, এর জন্য মার হাতে টাকা দেস। সরান্তে আমার দ্বারের কাছে আমি একবার লেখতাম দুইরা বিয়াদব কোথাকার। তুমি কি চাও বলো তো? এক কথা 100 বার বলবো, কি চাই তুই বুঝোস না? তুমি যতটা সহজ মনে করতেছো একটা সংসার চালানা মানে এতটা সহজ না। জানি আমি সংসার চালানো সহজ কি না সেটা আমি ভালো করেই বুঝি। বুঝোস নাই? এত বছর ধরে সংসার করতেছি, কি সংসারের মর্ম কিছু বুঝি না আমি? হ্যাঁ, সংসার কিভাবে চালাতে হয় সেটা কি আমি শিখি নাই? খুব চালানো শিখছো তাই না? ঠিক আছে, তাহলে এখন থেকে এই সংসারটা তুমি চালাও। আমি চালাবো কিভাবে? হ্যাঁ, আমি চালাবো কিভাবে? টাকা আমার হাতেই না তুলে দিছোস? টাকা আমারে দিছোস না তোর মার হাতে দিছোস যে সংসার আমি চালাবো বললি? এখনই দিচ্ছি, চলো আমার কাছে চলো। এখন থেকে এই সংসারে নুন আনতে কত লাগে, চাল আনতে কত লাগে, কোথায় কি লাগে সব কিছু তুমি দেখবা। ওর যে ইনকাম করে ওই সংসার চালাইবো। যাই, আসলে টাকাটি দিয়ে দেবো না। দেখলাম, দেখলে কি হইব? হ্যাঁ, তুই আমার ভয় দেখাস? এই 10,000 টাকা দিয়ে আসে না, পুরা সারা মাসের বাজার করে যা যেখানে খরচ হয় সব দিয়ে উল্টা আমার হাতে আরো টাকা থাকবে, তুই দেখবি? সেটাই আমি দেখতে চাই। চলো আমার কাছে চলো, আসো। আম্মা, 10,000 টাকা দেখি। এখানে 3,000 টাকা আছে, এটা তোমার হাত খরচ এই মাসের। না রে বাবা, আমার এত টাকা, হাত খরচের টাকা লাগবে না। এটা বৌমারে দে, বৌমা ওই সাবান, তেল, ফেস ওয়াশ, ক্রিম যা লাগে বৌমা কিনে নিব না ধর। আর আমারে যখন দিবি আমারে 1,000 টাকা দিস। আম্মা তুমি না সবসময় মানে অতিরিক্ত। আরে আমার তো লাগে না, আমি কিতে টাকা খরচ করব? আমার কোনো কিছু লাগে, আর যা লাগে তুই তো আইনাই দেস। আমি তোমাকে নিতে বলছি, তুমি নিবা। এটা বৌমারে দিস, রেখে দে। আমার রাখো তো, এই টাকা দিয়ে তুমি হাত খরচ চালাবা এই মাস, ঠিক আছে? আর এখন থেকে এই সংসারের দায়িত্ব তোমাকে পালন করতে হবে না, তোমার বয়স হয়েছে, তুমি রেস্টে থাকবা। এখন থেকে আমার বউ এই পুরা সংসারটা চালাবে, ঠিক আছে আম্মা? আচ্ছা, আমি খুশি অনেক। তোমার কোনো আপত্তি আছে? না। এদিকে আসো। $10,000 টাকা আছে, গুনে নাও। পাইছো? আম্মা, আমাদের এই মাসের কারেন্ট বিল কত আসছে? 2,000 টাকা। 2,000 টাকা দাও। আমাদের এ মাসের মুদি দোকানের বিল কত আসছে? 5,000 টাকা। 5,000 টাকা দাও। আম্মা, এ মাসে গ্যাস বিল কত আসছে? 1,000 টাকা। 1,000 টাকা দাও। ময়লা বিল কত আসছে আম্মা? 500 টাকা। 500 টাকা দাও। আর নেট বিল 500 টাকা। 1,000 টাকা দাও। এখন থাকি কত? 500 টাকা। এই 500 টাকা দিয়ে তুমি এ মাসে সংসার খরচ চালাতে পারবা? তোমার হাত খরচ চালাতে পারবা? 500 টাকা দিয়ে আমি কিভাবে হাত খরচ চালাবো? তুমি জানো না মাসে একবার হলো আমার পার্লারে যাওয়া লাগে? 500 টাকা দিয়ে আমি কি করব? 3,000 টাকা দিছো আমাকে, সেই টাকায় আমার পার্লারের খরচ হয় না। উল্টা আমি আমার বাপের বাড়ি থেকে টাকা আই না, তারপর মানে আমার নিজের চাহিদা মিটাই।
সেখানে তুমি আমাকে 500 টাকা দিতেছো। তাহলে আমার আম্মা কিভাবে এই 10,000 টাকা দিয়ে এত সুন্দরভাবে সংসারটা পরিচালনা করে বলো? হুম, কিভাবে করে? থাক বৌমারে ধমকাইস না। বৌমা নাও এই টাকাটা রেখে দাও, তোমার পার্লার হয়ে যাবে। আমার লাগে না তোমার এত টাকা, ধরো। একটা সংসার চালানা এত সহজ না, এত ইজি না। যে এই সংসারের দায়িত্ব বহন করে সে বুঝে তার কতটা কষ্ট হয় সংসার পরিচালনা করতে। শোনো বৌমা, আমি আসলে আমি জানি যে সংসারটা তোমার, কারণ আমার বয়স হয়ে গেছে, কয়দিন পর আমি মারা যাবো। সংসারের সকল দায়িত্ব তোমার পালন করা উচিত, কিন্তু আমি এখনো তোমার দায়িত্ব দিই নাই, কারণ তুমি মাত্র বিয়ে করে আসছো। কয়টা দিন যাক, তারপর তুমি সংসারে সব কিছু বোঝো। আর ও যে আসার সময় 10,000 টাকা দেয় না, 10,000 টাকায় কিছুই হয় না। আমার আরও মা এতে টাকা পুরান লাগে। এখন বলতে পারো যে আমি কই টাকা পাই, তোমার শ্বশুরের পেনশনের টাকা আছে, প্রতি মাসে ওইখান থেকে একটু কিছু কিছু নিয়ে আমি সংসার খরচ মিটাই। আর আমাকে যে মাসে 1,000 করে হাত খরচ দেয়, 500 করে দেয়, ওই টাকাটা আমি রাইখে দিই ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আসলে ওর ভবিষ্যৎ মানে তো তোমার ভবিষ্যৎ, আর তোমাদের একটা তো ভবিষ্যৎ আছে। আমি ওর টাকা বাড়তি কোথাও খরচ করি না। আর ওর যে টাকা দেয় সেই টাকায় তো বললামই তো হয়ই না। না বৌমা, এই টাকাটা তোমার কাছে রেখে দাও। না মা, আপনি আমাকে মাফ করে দিন, বুঝছেন? কারণ আমি আসলে বুঝতে পারিনি যে একটা সংসারের পেছনে 10-12 হাজার টাকা কোনো কিছুই না। এখনকার যেই বাজার, এই বাজারে কেউ যদি 50,000 টাকা ইনকাম করে, তারও সংসারটা চালাইতে অনেক টানা হিচড়া হয়ে যায়। আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমি না বুঝে বলছি যে আমি এই সংসারের সব দায়িত্ব আরে নেব। তুমি তোমার মেয়ের মতো, তুমি হয়তো নিজের জামাই ইনকাম করে, চাইতেই পারে যে আমি সংসার চালাবো, এটা তো ভুল কিছু না। না মা, আপনি যতদিন বাইচে আছেন এই সংসারের সব দায়িত্ব আপনার আম্মা। কারণ আপনি যদি মারা যান তখন চিন্তা ভাবনা করবো। এর আগে আর আমি এই সংসারের কোনো হালটাল নিতে চাই না আম্মা। আমাকে ও যে মাস শেষে 3,000 টাকা দেয়, ওই 3,000 টাকাও আমি এই সংসারের জন্য খরচ করব। এখন থেকে আর পার্লারে টার্লারে আমি যাব না, কারণ শুধু শুধু এই বাজারে এতগুলা টাকা নষ্ট করার থেকে আমি মনে করি এই টাকাগুলা সংসারেই খাটানো ভালো। তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারি নাই। দেখছিস তুই খালি খালি বৌমার লাগে চিল্লাচিল্লি করছিস। বৌমা কত সুন্দর বুঝছে, বুঝাই বললেই তো বুঝতো। প্রত্যেকদিন বৌমার সাথে চিল্লাস, আসলে তুই না মানুষ হলি না। আচ্ছা বৌমা যাও, রুমে যাও। আর শোন, বৌমার লোক কিন্তু চিল্লাচিল্লি করিস না। আর এই ধর বৌমার টাকাটা না, একটা কাজ কর, এই বৌমার টাকা লাগবে না, এই টাকা একটা ডিপিএস কইরা তোদের নামে রাইখা দেয়, বাজার খরচের টাকা দেয় আমার কাছে। এই টাকাটা খরচ করিস না কিন্তু তুই, ঠিক আছে? ঠিক আছে। আর এই টাকা দিয়েই হবে, আমার যে টাকা আছে প্রতি মাসে ওই টাকা দিলেই হবে, বাড়তি টাকা লাগবে না। আচ্ছা আমি এগুলো নিয়ে যাই, আর তুই ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি, হ্যাঁ? আর শোন, যাস ওই কালকে সকাল উঠে যাওয়ার সময় কারেন্ট বিলের টাকাটা নিয়ে যাইস। আস।